আস্তে আস্তে, ডাল যেন না পড়ে, ডাল যেন না পড়ে, আস্তে আস্তে। হ্যাঁ, একটু ডালটা ঘেটে নে, ডালটা ঘেটে নে একটু। তাহলে পাতাগুলো তুই খাবি না? তুই কি পাতাগুলো খাবি? তাহলে আস্তে আস্তে নে। লঙ্কা উঠিয়ে রেখে দিবি। কি দিয়ে খাবি তুই? চিপসটা খেয়ে নিস নি তো? চিপস খেয়ে নিয়েছিস? তাহলে আমি কোথা থেকে চিপস এনে দেবো তোকে? হ্যাঁ, আমার কাছে কোথা থেকে চিপস আছে? আমার কাছে চিপস নাই। কথা শুনেছো? একটা চিপস দিয়েছিল ওকে, সেই চিপস খেয়ে নিচ্ছে। কোথা থেকে চিপস এনে দেবো? আবার দোকানে যেতে হবে। আমার ইচ্ছা করছে না দোকানে যেতে আজকে আমার। কি বদ হয়ে গেছে। হ্যাঁ, এরকম করে মিথ্যা কথা বললে আমি বিশ্বাস করবো না তোমাকে। আর আমি বিশ্বাস করবো না। কি হয়েছে? পাতাগুলো ফেলে দিবি, ব্যাস তাহলেই তো হয়ে যাবে। ব্যাস খাওয়া তাড়াতাড়ি। আজকে তোমরা দেখলে যে নিজে নিজেই ভাত বেড়ে খেয়েছে, তো বিশাল ব্যাপার আমার কাছে এটা। এরকম করে আস্তে আস্তে মেয়েরা বড় হয়ে যাবে, কারণ প্রত্যেক মেয়েদের মানে ছেলে বা মেয়ে দুজনকে কি কারণে বলতো কাজ শিখতে হয়? অন্তত মানে নিজেকে সার্ভাইভ করার জন্য, যে অন্যের উপরে নির্ভরশীল যাতে না হয়। কোনো জায়গায় তুমি হয়তো তোমার বড় হয়ে অনেক ছেলেরা মেয়েরা চলে যাচ্ছে হস্টেলে পড়াশোনা শিখতে বা কাজের সূত্রে, তো সেখানে তো তোমাকে কেউ করে দেবে না। ভাত ডাল তরকারি, নিজের জিনিসপত্র তো নিজের কাজটা তো তোমাকে নিজে করতেই হবে। তো এই কারণে আমার মনে হয় নিজে বাঁচার জন্য কাজ শেখা প্রত্যেকটা মানুষকেই প্রতিটি কাজ শেখা উচিত। তোমাদের কি মত আমি জানি না। যদি আমার এই মানে আমার চিন্তাধারাটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একবার অবশ্যই বলে থাকো। হ্যাঁ দিদিভাই, তুমি ঠিক কথাই বলেছো। তো যাই হোক, আমি আজকে সকালে টিফিন নিয়ে চলে এসেছি। কি দিয়ে টিফিন খাচ্ছি বলো তো? তার আগে কিন্তু আমার টিফিনও চুরি হয়ে যাচ্ছে, দেখবে। এই হলো আমার সকালের তোমার খাবার। মানে আলুটা তোমরা দেখতে পাচ্ছ, আলুটা পুরো কালো কালো হয়ে গেছে। বলছি কেন? আর ওইদিকে আমার হাসিরানি কিন্তু আলু ভাজা পেয়ে পাপা খেয়ে নিচ্ছে। আর এটা কি কিনেছিস, কখন কিনেছিস এই জিনিসটা? তুই আমাকে একটু বলবি? ওটা তোর বাবারই জিনিস, ওই ওই জিনিসটা তোর তোর বাবারই লাগে। ওই 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 ডিপার্টমেন্টটা দিবি না? আলু ভাজাটা খেতে কেমন লাগছে? পোড়া আলু ভাজা, ভাজাটা এরকম পুড়ে গেছে, কোনো আধা পোড়া হয়ে গেছিল। আসলে রুটিটা বেলতে গেছি, এবার রুটিটা মানে গ্যাসটা বাড়িয়ে দিয়ে গেছে। ভাবলাম যে মনে হয় রুটিটা তাড়াতাড়ি হয়ে যাবে, ঝটাপট হয়ে যাবে, তোমার রেখে দিয়ে মানে যে হটে হয়ে যায় রুটিটা বেলে আস্তে আস্তে আমার রুটি ভাজাটা হয়ে যাবে। আমার গ্যাসটা কমিয়ে গেলেই মনে হয় ভালো হতো, তো হয়নি। এরকম হয়ে গেছে আলুটা ভাজা। যাই হোক, সকালের টিফিনটা ঝটপট করে খেয়ে নেই, তারপর আবারও কোনো কাজ রয়েছে। মাছের ঝোলটা করলে রান্না মোটামুটি শেষ, তারপর স্নান করে সবাই জঙ্গলিকে দেবো। চলো ঝটপট করে সকালের টিফিনটা সেরে নেওয়া যাক। স্নান তো হয়ে গেছে আমার, তো এখনো পর্যন্ত আমাদের অংশুবাবু কিন্তু আসেনি। ও বাবা রে, পড়ছিলাম একটু রে। অংশুবাবু আসেনি, গেছে ওর মা আনতে। চলো তো দেখি একটু বাইরে হেঁটে আসি, একটু দেখে আসছে নাকি না। অংশুবাবু টিক্কি নেই এখনো পর্যন্ত। আসুক অংশুবাবু। হাসি টানি কি করছে দেখো, ওই যে হাসির বাবা বলছে না একটা পাপাকে গামছা দিতে। হাসির দাদা, পাপাকে একটা গামছা দে, বুঝলি? এই যে হাসি, পাপাকে একটা গামছা দিয়ে। চলো, আর আজকে কি মাছের ঝোল রান্না করছি দেখাচ্ছি, দাও তোমাদেরকে। আজকে রান্না করব তোমার রুই মাছ, তোমার প্লেন আলু দিয়ে ঝোল দিয়ে রান্না করবো। তো এই পাপা তো তোকে ডাকছে অনেকক্ষণ ধরে, থাম ডাকছে। হাসি মহা খুশি হয়েছে, কেন তো জিজ্ঞেস করো। কেন
তুই এত মহা খুশি? বাবা ডিম ম্যাগি বানাচ্ছে। তাই চল দেখি। ওই দেখি কি বানাচ্ছ তুমি মেয়ের জন্য? হ্যাঁ হ্যাঁ, কি বানাচ্ছ মেয়ের জন্য? হ্যাঁ, মেয়ে এত হ্যাপি হয়ে গেল। ও ডিম আনছো আমার জন্য? আমি যে বলছিলাম একটা ডিম আনার কথা, কই দেখি। আমি নেবো না, আমার ডিম ওটা রাতেবেলা। তুমি যদি যখন যাও আমি ডিম অমলেট করে খাবো আজকে। খাবার তো আমি কি হ্যাঁ, তখন চাইতে পারবে না আমার জন্য ডিম ম্যাগি। তবে মশলা দিছে, ও বাবা মশলা। আবার কি বায়না শোনা না বাবা। এখন কি হচ্ছে? এখন কালকের পরীক্ষার জন্য এই প্রস্তুতি হচ্ছে। আর একটা কথা শোনো তোমরা, আমাদের অংশুবাবু যেন জানা জিনিস পরীক্ষায় ভুল করে। তাই তো মনে, তুমি কি করে লিখে এসছো একটু বলে দাও সবাইকে। হ্যাঁ, বাহ কি সুন্দর, এই যে দেখেছো? হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর করে বলে দিচ্ছে কথাটা কনফিডেন্সের সাথে। মানে কি ভুল করেছো একটু বলো সবাইকে, তুমি কোন জায়গায় ভুল করেছো? বলে আমি ভাইয়ের বলে একটা ঠিক করেছি, বাকি ভাব সব ভুল করেছি। এটা কালি শেষ হয়ে গেছে। ও তাই কি ভুল করেছো বলে দাও। কোথায়, ইংলিশে না বাংলায় তুমি ভুল করেছো? দুটাই ভুল করেছি। দুটোই ভুল করেছো? ও বাবা, ইংলিশ আর বাংলা আজকে দুটো পরীক্ষা হয়েছে? ও ওর ইংলিশ আর বাংলা দুটো পরীক্ষা হয়েছে, দুটোতেই ও মানে ভুল করেছে। তো কি লিখেছো তুমি একটু বলে দাও সবাইকে, একটু সবাই জানতে চাইছে তো যে তুমি কি লিখেছিলে। এই আরেকটা পেন কই? এটা কালি শেষ হয়ে গেছে। এইটা এইটা হলো ভাইয়ের জন্য স্পেশাল জিনিস এসেছে, জুঠু দিয়েছে। আমি একটু খাবো, গরম গরম সব আমি একটু খাবো। তোমাকে দেবে, দাও ঠান্ডা হোক। ও বাবা, ও হলো ওকে ম্যাগি দিয়েছে, ও মানে খুশি খাচ্ছে, তাই ওর জ্বালা শুরু হয়ে গেছে শরীরে। আলাদা কেন ওকে দেয়নি তাই? বাবা ওর পেস্ট্রি শিশু আছে, আলাদা করে বাটিতে দিতে হবে অল্প একটু। না ও তো শোন না, তুমি ভুল কোথায় করেছো একটু বলে দাও তুমি। ভাইলে একটা ঠিক করেছি, বাকি বাচ্চা ভুল। আর পাখির নাম দিয়েছে, একটা দিয়েছে হচ্ছে পেঁচা, একটা দিয়েছে আর একটা দিয়েছে মুরগি, আর একটা দিয়েছে হচ্ছে মনে পড়ছে না, কিন্তু সব বইগুলো সব ভুল আছে। আর ভাইলে একটা ঠিক। বাহ গুড। তো তুমি তো শোনা, সেই জন্য একটু ভুল হতেই পারে, অসুবিধা নেই। হাসি একটা জিনিস কিনেছিল অনেক দিন আগে, সেটা দেখাচ্ছি। সেটা কি বলো তো, আমি এটা ওর বাবাই এটা ওকে দিয়েছিল, তা বেশ এখন কিন্তু এটা ভারী হয়ে গেছে, তাই তো। তো হাসির বাবা প্রতিদিনই ওকে 1-2 টাকা করে দেয়। আগে ওর দাদু দিতে, এখন দেয় না, তো ওর বাবাই দেয়। তো এটা আগে না একটা কাজ করে দিতাম, আগে মাসে টেনে দিতাম, ওর জন্য টাকা দিত। হ্যাঁ, ওর ঠাম দিত, তা ওর ঠামও দেয় মাঝে মাঝে। ওর বাবা প্রতিদিনই ওকে দেয়। ও এটার মধ্যে 10 টাকার কয়েনগুলো দেয়, নোট। তো ওগুলোকে তোমার এর মধ্যে রেখে আর এইটার মধ্যে তো অনেক টাকা আছে বলো। হ্যাঁ, তো এখন থেকে ওকে টাকা জমানোর জিনিসটা আমরা শেখাচ্ছি। আর আরেকটা কথা, এখন মানে এত পরিমাণ খিদে পেয়ে গেছে তোমার। হাসির বাবাকে বললাম একটু দাও নেবো, তাহলে কী দেবো। তো হাসির বাবা দেখো এই যে চিড়ে ভাজা এনে দিয়েছিল। তা আমি আবার অংশুবাবুর কাছে গেছি, ও না দে না তো, ওর কাছে কুরকুরি পাবে। এই মেয়েটার কাছে কুরকুরি পাবে না, এই মেয়েটা সব খেয়ে নেয়। হ্যাঁ, তা আমার দেন আমার একটু কুরকুরি। তা ও দিয়েছে, তারপরে আবার বলছে তুমি আমার থেকে সব নিয়ে আবার একটু শুনি কুরকুরে ওকে রেখে দিয়েছি, আমি একটু নিয়ে এসেছি। তারপরে তো এখন এই রাতের বেলা কুরকুরি দিয়ে খাচ্ছে। হ্যাঁ চিড়ে ভাজা ওকে দিয়ে এসেছি। তো হাসি ওখান থেকে একটু খাচ্ছে। চলো খাই আর হাসিকে পড়াই। কিন্তু পড়ানো হয়ে গেছে, আর এখন চলো হাসিকে খাওয়াবো। এই যে হাসি রানী, গুড নাইট করে সবাইকে। তুই জানিস মোবাইল কোথায়?
মরা গুড নাইট করে দাও। আরে সবার দিকে তাকিয়ে গুড নাইট বলতে হয়। হাসি গুড নাইট করে দাও সবাইকে। খুশি গুড নাইট বল। তো সবাই বলে দিয়েছে গুড নাইট, আমিও বলে দিলাম গুড নাইট। তারপরে তোমাদের সাথে আবার কালকে ব্লগে দেখা হচ্ছে। টাটা বন্ধুরা, বাই বাই। বাই বাই, সি ইউ সুন।